হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক ভিডিও নিয়ে। আজ ওয়েদার খারাপ, বেরোতে পারিনি, তাই ভাবলাম মার্কেট অ্যানালাইসিসের ভিডিওটা এখনই আপনাদের জন্য প্রেজেন্ট করি। ফ্রেন্ডস, আমার কাছে বিভিন্ন ধরনের কোয়েরি আসছে। যেমন ধরুন, আজকে আমাদেরই কোনো এক স্টুডেন্ট বলেছে যে তার এইচডিএফসি ব্যাংক ১৬৯৯ টাকাতে ধরা আছে এবং পরিমাণটা ভালোই। ফ্রেন্ডস, দেখুন, ঘাবড়ানোর কোনো জায়গা নেই। এইচডিএফসি ব্যাংকের মতো শেয়ারে আপনি যে টাকাটা ধরে রেখেছেন, এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র কেবলমাত্র মার্কেট সাইকোলজিটা আপনার মধ্যে ঢোকাতে হবে। মার্কেটকে লং টার্মে ভাবার চেষ্টা করুন। আমার একটা মোটিভেশনাল সং আমি দিয়েছি, বিজয় কেডিয়া স্যারের গানটা, সেটাকে বারবার ধরে শুনবেন। এই মার্কেট থেকে তারাই রোজগার করতে পারবে যারা এই মার্কেটে কিনে বসে থাকবে। কিন্তু সবার আগে আপনাকে মার্কেটটাকে একটু বুঝতে হবে। যেমন ধরুন, আমি কালকে নিফটির অ্যানালাইসিসের কথা বলেছিলাম। আজকে দেখুন নিফটি কত কিভাবে ভোলাটাইল ছিল, ওপর নিচে লাফালাফি করছে। আপনাদের মতো সাধারণ ইনভেস্টরদের যারা এখন সবে পোর্টফোলিও তৈরি করছেন, আপনারা এই সমস্ত ভোলাটিলিটি নিতে একদম ঘাবড়াবেন না। মার্কেটকে তার ছন্দে চলতে দেন, কিন্তু মার্কেটের প্রতি আপনাদের শ্রদ্ধা আসাটা খুব জরুরি। ফান্ডামেন্টালটা বুঝতে হবে, টেকনিক্যালটা বুঝতে হবে, এবং আপনাদের অর্থটা আপনি কেমন ভাবে লাগাচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, মার্কেট সবসময়ের জন্য উপরে যাবে, মার্কেট কখনো নিচে আসবে, কিন্তু নতুন নতুন হাই কিন্তু সে টাচ করতে বাধ্য। মার্কেটের পিই এবং ইপিএস, দেখুন, পিইর কোনো স্ট্যান্ডার্ড নেই। এই পিইটাকে ভাঙিয়ে কিন্তু বড় বড় প্লেয়াররা ওপেন খেলাধুলা করে, কিন্তু কার উপর ভিত্তি করে করে? ইপিএস, আর্নিং। আর্নিংটা হচ্ছে বাস্তবতা। নিফটির আর্নিং বলতে কি? নিফটির যে 50টা কোম্পানি আছে, তার যে রোজগার, সেটা বাড়ছে না কমছে? যদি বাড়ছে, কতটা বাড়ছে? যদি কমছে, কতটা কমছে? তার উপর কিন্তু নির্ভর করে। মার্কেট মোটামুটি একটা ইউফোরিক স্টেজে আছে, কিন্তু নিফটির যে সমস্ত বড় বড় কোম্পানি যে হারে, যে পার্সেন্টেজে মার্কেট বেড়েছে, ধরুন আজকে যদি আমি দেখি, এটা কি মাস, আমরা উইকলি অ্যানালাইসিস করছি, আমি যদি এইটাও দেখি, এটা অক্টোবর, অক্টোবরে ছিল 18,900। ধরুন 18,900 থেকে আজকে ধরুন 3 মাসের মধ্যে মার্কেটকে দেখতে হবে যে মার্কেট কত বেড়ে গেছে। প্রায় 3100-3200 পয়েন্ট বেড়ে গেছে। 3100-3200 পয়েন্ট বাড়া মানে প্রায় আপনার 17-18% কাছাকাছি। আপনি এইটাকে যদি বেস ধরেন, 1800, 1888, ধরুন 1900 ধরি, 1900 10%, 19,000 যদি ধরি, 19,000-এর 10% না, 1900, তাহলে 3100-3200 হওয়া মানে কত? 17-18%। কিন্তু মার্কেটের কি সেইভাবে রোজগার বেড়েছে? সেইভাবে যতটা আশা করেছিল সেইভাবে রোজগার বাড়েনি। বিশেষ করে মার্কেটের যে সমস্ত মহারথীরা আছে, যেমন ধরুন রিলায়েন্সের পারফরম্যান্স ফ্ল্যাট ছিল, অর্থাৎ আহামরি কিছু ছিল না। এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো ছিল, কিন্তু আহামরি কিছু ছিল না। এইচডিএফসি ব্যাংকের ফ্রেন্ডস, এইচডিএফসি, কোটাক, এই ব্যাংকগুলোতে মানে আজ থেকে ধরুন যবে থেকে এই কোম্পানিগুলো তৈরি হয়েছে, ফরেন ফান্ডসরা সেখানে কিন্তু মেজরিটি কন্ট্রোল ধরে রেখেছিল। অর্থাৎ তারা অত্যন্ত নিচে থেকে মাল ধরে রেখেছে। আজকে তাদের মনে হয়েছে যে তাদের হোল্ডিং কমিয়ে তারা আমাদের দেশের হাতে
তাদের হোল্ডিং গুলো তুলে দিচ্ছে, যাতে করে আমরাও এই কোম্পানিগুলোর কন্ট্রোলিং শেয়ার রাখতে পারি। তাহলে এইচডিএফসি ব্যাংকে এই কারণে ফরেন ফান্ডরা হিউজ আকারে সেলিং করছে। তার মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে, তারা একটা লাইনে ঢুকেছিল, তারা বহু প্রফিট পেয়েছে, তাই তারা বিক্রি করছে। কিন্তু আমাদের যেভাবে টাকা আসছে প্রতি মাসে মাসে এসআইপি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, বা আমাদের যে সমস্ত নিবেশকরা আছে তারা যেভাবে পয়সা ঢালছে, তাতে তারা কিনছে এই সমস্ত জিনিস। তাহলে এইচডিএফসি ব্যাংকের তাহলে রেজাল্ট আহামরি কিছু হয়নি, রিলায়েন্সের রেজাল্ট আহামরি কিছু হয়নি, এবং ইনফোসিস তার রেজাল্টও আহামরি কিছু হয়নি। কিন্তু আবার যদি প্যাটার্নটা দেখেন, এইচডিএফসি ব্যাংক যেভাবে পড়েছে, ইনফোসিস তার উপরের দিকে ততটাই উঠে গেছে। সুতরাং এটা হচ্ছে মার্কেটের খেলা, এবং এটা হচ্ছে ডে টু ডে বেসিসের খেলা। এই ডে টু ডে বেসিসের মধ্যে যে বড় বড় প্লেয়ারদের অ্যাক্টিভিটি, তাতে কিন্তু আমাদের কিছু যাওয়া আসা উচিত নয়। আমরা চুপচাপ বসবো, আমরা ভাববো এটা আমাদের একটা গ্রোসারি শপ, অর্থাৎ একটা ভুসিমাল দোকান। আমরা মাল তুলে রাখবো, যখন মাল ভালো দেখে দেখে মাল তুলবো, এবং সময় এলে আমরা সেটাকে বিক্রি করব। ফ্রেন্ডস, আমার যেটা মনে হয়েছে, আপনি যদি এই চার্টটা দেখেন, দেখুন চার্টের একটা আমার অনুমান যেটা, নিফটি আবার একটু উপরের দিকে গিয়ে দেখুন এই লাইন যেটা টেনে রেখেছি আমি, এই সমস্ত লাইনে কোথাও না কোথাও এসে মিলবে। এটাই হচ্ছে নিফটির এই দুটো লাইন। একটা হচ্ছে দেখুন, আমি আবার একবার ডিলিট করে আপনাদের দেখাচ্ছি, উইকলি ক্যান্ডেলে আমি এটা করেছি। দুটো লাইন আমি তৈরি করেছি। একটা হচ্ছে কি না, এই দুটো লাইন আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি। এই লাইনটা, এটা এবং এটাকে জুড়েছি, এবং এটা এটা জুড়ে যে যে জায়গাটাতে ভবিষ্যতে, আমি ভবিষ্যতের কথা বলছি, কোনো না কোনো জায়গায় গিয়ে যত দিন যাবে তত এও উপরে উঠতে থাকবে, সেখানে গিয়ে মিলতে পারে। অথবা আর কি হতে পারে, আবার যদি দেখতে চাই আমি, আবার এটা এবং এটা মিলে যে কোনো জায়গায় গিয়ে তারা মিলতে পারে। এটা মার্কেটের খেলা। এটা হচ্ছে ইন্ডেক্স ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রিলায়েন্স, এইচডিএফসি, ইনফোসিস, এদেরকে নিয়ে মার্কেট তার যে রূপটা নেবে সেটার ব্যাপার। কিন্তু আমাদের যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে, মার্কেটে কিন্তু আপনাকে পয়সা লাগিয়ে বসে থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার পোর্টফোলিও, আপনার ইনভেস্টমেন্ট কত টাকার? আপনার যদি ইনভেস্টমেন্ট 100 টাকার হয়, তাহলে কিন্তু 10 টাকা বেশি একটা শেয়ারে ইনভেস্টমেন্ট থাকা উচিত নয়। তখন কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর গ্রোথ দেখতে পাবেন না। ভালো করে মন দিয়ে শুনুন, যে কোনো একটা শেয়ারে আপনি 10%-এর বেশি দেবেন না। ধরুন আপনি যদি শুধু একটা কোম্পানিতে প্রচুর লাগিয়ে রেখেছেন, আপনার কিন্তু পোর্টফোলিও শেয়ারে উঠবে না। কি দুটো কোম্পানিতে লাগিয়েছেন, শেয়ারে উঠবে না। সুতরাং আজকে যারা এই সমস্ত প্রশ্নগুলো করছেন, এটা আপনারা অত্যন্ত ভালো একটা টাইমে প্রশ্নগুলো করছেন, এবং আজকে আপনাদেরকে শেখানোর মতো বহু প্ল্যাটফর্ম আছে। কিন্তু একটা টাইম ছিল আমাদেরকে বহু ঠকে ঠকেও এই জিনিস কেউ শেখায়নি। তাই প্রথম থেকে আজকে যাদের বয়স 20, 22, 24, 25, 30, 32, আপনারা বিশ্বাস করতে পারছেন না যে আপনাদের কর্মকাণ্ডের 5-7 বছরের মধ্যে আপনাদের পোর্টফোলিও যেভাবে বাড়বে, সেটা আপনারা অনুমান করতে পারছেন না। কিন্তু এই শিক্ষার পিছনে একটু সময় দিতে হবে আপনাদেরকে, কিন্তু একটু সময় দিয়ে ভালো ভালো কোম্পানি, আর এখন এত ব্রোকারেজ হাউস এসে গেছে, কিনতে কোনো পয়সা লাগে না, আপনি একটাও কিনতে পারেন। একটা 50 টাকার শেয়ার আপনি একটাই কিনতে পারেন, তাতে আপনার কেবল 50 টাকা লাগবে। আগে 50 টাকার একটা শেয়ার কিনতে, একটা শেয়ার কিনতে 25 টাকা ব্রোকারেজ লাগতো, এখন সেই সমস্ত সুবিধা এসছে। সুতরাং আমরা মানে কন্টিনিউয়াসলি ভালো ভালো শেয়ারের অ্যানালাইসিস করছি, কখন কোনটা কেনার ব্যাপারে আপনারা ভাবনা চিন্তা করবেন সেটার কথা বলছি। সুতরাং
এই সমস্ত জিনিসগুলো দেখতে থাকুন, শিখতে থাকুন। কোনোদিন আপনার পোর্টফোলিও লাল হবে না। এবং কোনো কোনো শেয়ার, যেমন আমি বলেছি আমার আইআরএফসি, সিটিসি কিংবা ইরকন আমার ছিল প্রথম থেকে, যখন চুপচাপ ছিল তখন থেকে ছিল 22 টাকা 23 টাকার আমার আইআরএফসি ছিল, আমার ইরকন ছিল 44 টাকার, এবং ভালো পরিমাণেও ছিল, কিন্তু আমি নিয়ে চুপচাপ বসেছিলাম, আজকে আমি রিটার্ন পাচ্ছি। তেমনি ভাবে মার্কেট যখন ছুটছে, খুব কম ছোটা শেয়ার আপনাদের কেনা উচিত। কখনো কখনো আমরাও বলি ছোটা শেয়ারে কেনার কথা, কিন্তু সমস্ত চার্ট অ্যানালাইসিস করে যেখানটাতে চুপচাপ আছে কিন্তু তার বিজনেস ইয়েটা প্রোফাইলটা ভালো, সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের ইনভেস্ট করতে হবে। এবং এটা একটা কন্টিনিউয়াস লার্নিং এর প্রসেস। তো ফ্রেন্ডস, মোটামুটি মার্কেট যেভাবে শেপ নিচ্ছে, দেখুন মার্কেট কারেকশনের জন্য একটা বাহানা খুঁজবে। যে কোনো দিন হঠাৎ করে 2-3 দিনের মধ্যে দেখবেন এই সমস্ত লাইনে ছুঁয়ে বেরিয়ে চলে গেল। বুঝেছেন আমি কি বলতে চাইছি? অর্থাৎ তখন আপনাদের কিন্তু কেনার ইচ্ছা হবে না, ভয় লাগবে, কিন্তু কিনতে হবে। এই জন্য মার্কেটে একটা কথা বলা হয়, ভয়ে কিনতে হবে। আর যখন লোভ প্রচন্ড পরিমাণে আপনাকে করছে যে এটা আরো বাড়বে আরো বাড়বে, তখনই কিন্তু আপনাকে ধৈর্য ধরে বিক্রি করতে হবে কম বেশি করে। কিন্তু মার্কেটে ইনভেস্টেড থাকুন। মার্কেট কিন্তু হিস্টোরিক্যালি ভারতবর্ষের সবচেয়ে একটা বুল রানের দিকে এগোচ্ছে। যেভাবে সিনারিও তৈরি হচ্ছে, মার্কেট কিন্তু খুব ভালো পোর্টফোলিও, মার্কেটে খুব ভালো পোর্টফোলিও তৈরি করা যাবে। এবং যাদের কম এজ, আপনারা কিন্তু সংসারের অতি প্রয়োজনীয় টাকাগুলো বাদ দিয়ে বাকি টাকাতে কিন্তু ছোট ছোট আকারে মোটামুটি সম্ভাবনাময় কোম্পানিগুলো কিনে রাখার চেষ্টা করুন। আপনারা ভালো রিটার্ন পাবেনই পাবেন। মার্কেটে 10টা শেয়ারের মধ্যে সব শেয়ার চলবে না, 7টা শেয়ার চলবে। 7টা শেয়ারের মধ্যে 2টো শেয়ার যা দেবে আপনারা সেটাই বুঝতে পারবেন না যে কত রিটার্ন দিচ্ছেন। সুতরাং পোর্টফোলিওটাকে, আমার যত স্টুডেন্ট আছে প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু পজিটিভই আছে। সুতরাং সেক্ষেত্রে আমি খুব গর্বিত। আমার এই বছরের প্রথম 2টো শেয়ার খুব ভালোভাবে চলছে, বোরোসিল এবং এসডব্লিউ সোলার। আমার খুব কনফিডেন্স ছিল এই দুটো বিজনেসের প্রতি। সুতরাং সেই অনুযায়ী সেগুলো রিটার্ন দিচ্ছে। আগামী দিনেও আরো অনুসন্ধান করে প্রচুর কোম্পানি আনবো। কিন্তু মার্কেটে ইনভেস্ট থাকুন, ঘাবড়াবেন না। ছোটখাটো ধরুন লস যেটা ভাববেন, এটা লার্নিং ফিজ টু মার্কেট। লসটাকে ভাববেন এটা আমি একটা ফিজ দিচ্ছি মার্কেটকে, আর কিছু নয়। একটু বোঝার চেষ্টা করুন, টেকনিক্যাল ব্যাপারটা বুঝুন, ফান্ডামেন্টালটা বুঝুন, ডিসিপ্লিন হন। একটা শেয়ারে পুরো টাকা লাগাবেন না। সবসময়ের জন্য টাকা পরিমাণটা সমানভাবে অনেক শেয়ারে ইনভেস্ট করে রাখুন। 15টা হতে পারে, 20টা হতে পারে। ভালো থাকুন। মার্কেটের নিত্য নৈমিত্তিক যে অ্যাক্টিভিটি চলছে সেটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। মার্কেটে বসে থাকুন, মার্কেটের সাইকেল গুলোকে একটু অবজার্ভ করুন। মার্কেট 4 মাস 6 মাস চলবে, আবার 2 মাস কন্টিনিউয়াস পড়বে। সুতরাং সেই 2 মাসটা ধৈর্য ধরে বসাটাই আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2 মাস হতে পারে, 2 বছরও হতে পারে। বুঝতে পেরেছেন তো? এইগুলোকে ধৈর্য ধরে বসে থাকুন, মার্কেট আপনাদেরকে ভালো রিটার্ন দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দৈনন্দিন নিফটি রিলেটেড একটা মানে এই মার্কেট রিলেটেড অ্যানালাইসিস দেবো, যাতে আপনাদের মধ্যে একটু শিক্ষার প্রসার ঘটে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের কিছু।